আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আয়াত আর্নস অ্যান্ড মম থেকে লিনা চলে এসেছি দারুণ মজার চিংড়ি পোলাও রেসিপি নিয়ে। আর সবসময়ের মতো আজকেও ট্রাই করেছি আপনাদের জন্য খুব সহজে চিংড়ি পোলাও রেসিপিটা দেখিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা 20 মিনিটের মধ্যে ঝটপট করে এই চিংড়ি পোলাও রেসিপিটা রান্না করে ফেলতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনারা রান্না করতে পারেন এই ঝরঝরা চিংড়ি পোলাও রেসিপিটি। আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এটা মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সাথে সাথে ভেজে নিলেই হবে। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। চিংড়ি মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। দুই পাশই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর রাবারি হয়ে যায়, এতে করে খেতে টেস্ট লাগে না। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে আমি সেই তেলেই কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা। এখন এগুলো কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব 1 বাটি পরিমাণে পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখন সব মশলা একসাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে টক দই। এখন দিব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ। এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করে নিচ্ছি। এখন চিংড়ি মাছটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন এটাকে ঢেকে দিচ্ছি, 5 থেকে 6 মিনিট ভালো মতো কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়েছি। এখন আমি পোলার চালগুলো ধুয়ে ভালো মতো একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। এখন সেই একই পাত্রে কিন্তু আমি পোলার চালগুলো অ্যাড করে নিলাম। এখন রাইসগুলো ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু সব রেসিপি নেওয়ার টাইমেই বলি যে পোলার চালটা যত ভাজা ভাজা করা হবে রাইসটা কিন্তু তত ঝরঝরা হবে। এখন অ্যাড করছি কিশমিশ, কাজু বাদাম। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে নিচ্ছি। আমি 1/2 কেজি রাইসের সাথে 1 কেজি পরিমাণে পানি অ্যাড করে নিলাম। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম হাই হিটে 10 মিনিট রান্না করতে হবে। এবং 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু মোটামুটি পানি শুকিয়ে আসছে। এখন এটাকে আরও 5 মিনিট আমি রান্না করব। 5 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানি একদম শুকিয়ে গিয়েছে এবং রাইস কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন চিংড়ি মাছগুলোকে অ্যাড করে নিব। ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো রাইসের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এ পর্যায়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এটাকে দমে রেখে দিব এবং 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আমার চিংড়ি পোলাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা। আর চিংড়ি পোলাও রান্না করতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। এবং চিংড়ি পোলাওটা সার্ভ করার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত লোভনীয় হয়েছে দেখতে। এবং খুবই অল্প টাইমে কিন্তু আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ঝটপট করে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই চিংড়ি পোলাওটা আপনি বাসায় রান্না করে ফেলতে পারেন খুবই অল্প উপকরণ দিয়ে। আর আমার এই রেসিপি যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।